এতদিন ভ্যাট সেটিংটা দেখানো হয়নি না। চলো একটু দেখে আসি, একটু ভ্যাট সেটিংটা দেখি। ভ্যাট সেটিংয়ের জন্য আপনার এইখানে বিভিন্ন ওয়েতে যাওয়া যায়। আপনি এইটাতে যেতে পারেন, অথবা অ্যাকাউন্টিংয়েও, অ্যাকাউন্টিংয়ে আসার পরে নিচের দিকে দেখবেন যে হলো যে ভ্যাট। হ্যাঁ, অ্যাকাউন্ট, এটা আবার যাই কীভাবে আমি একটু দেখাই। এই উপরে সেটিংয়ে, সেটিংয়ের অনেক সময় এখানে থাকে না এই ভ্যাটের ইয়েটা। দেখি ভ্যাটটা ভ্যাটটা না, এটা হলো আপনার যাবে হলো এখানে, এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং থেকে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, রিকনসাইলের সময় আমরা এখানে আসব, চার্ট অফ অ্যাকাউন্টের সময় এখানে আসব, বিভিন্ন ফিক্সড অ্যাসেট কাজ করার সময় এখানে আসব, অনেক কিছু আছে। তার ভিতরে ভ্যাট অপশনটাও আছে, এই যে ভ্যাট, এইটাতে আমরা যাব। এই যে এইটাতে যাওয়ার পরে আপনার এইভাবে আসবে অটোমেটিক ইনকাম। ভ্যাটে যাই আমরা, এই যে ভ্যাট আসার পরে এই যে এইভাবে সেট আপ ভ্যাট, এই যে সেট আপ ভ্যাট নিচের দিকে, না এটা অটোই থাকবে। হ্যাঁ, এইখানে থাকবে সেট আপ ভ্যাট। মানে এইখানে এরা ইউকের উপরে বেস করে এটা করা, ওইখানকার যে রুলস রেগুলেশন নিয়ে। হ্যাঁ, এইটা আসার পরে আপনি দেখেন হোয়েন ডু ইউ নিড টু স্টার্ট ক্যালকুলেটিং ইউর ভ্যাট ফর্ম। আমাদের দেশে এটা আসলে এক এক দেশে এক এক রকম। কেউগুলো জানুয়ারি থেকে কোয়ার্টারলি দেয় ভ্যাট, আবার অনেকেই মাসে মাসেও দিতে পারে, আবার অনেকে এক বছর পরে, এইটা বিভিন্ন আছে। আপনার যেটা জেনারেলি আমরা কোয়ার্টারটাই ধরি। যেমন আমাদের ব্যাংকে প্রতি মাসে মাসে ওইখানে ইনকাম ট্যাক্সের টাকাটা জমা দিয়ে দেয়, অনেক প্রতিষ্ঠান কোয়ার্টারলি দেয় এরকম। তো আমরা ধরেই নিই যে আসসালামু আমাদের আলাইকুম স্যার। ভ্যাট স্টার্টিং হবে জানুয়ারি থেকে। হ্যাঁ, ওরা বলছে হাউ চেঞ্জ ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন, মানে আপনি কতদিন, আপনি কি মাসে দিবেন, না কোয়ার্টারলি দিবেন, আর না হাফ ইয়ারলি। এই যে বললাম যেটা, তো আমি মনে করি কোয়ার্টারলি। এইখানে একটা মেসেজ দিচ্ছে না। এইখানে একটা জিনিস দেখেন, হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, এখানে একটা স্ট্যান্ডার্ড একটা ক্যাশ আছে। হ্যাঁ, এটার ভিতরে বেসিক পার্থক্যটা আছে। পার্থক্যটা হলো, আপনি যদি ক্যাশ ইউজ করেন, আপনি যে টাকায় মাল ক্যাশ সেল করবেন, আর অথবা পরে পাবেন, পরে পেমেন্ট করবেন, অথবা আসবে। যেমন আপনি যদি পারচেস করেন, বাকিতে কিনলে ওই প্রোডাক্টের উপরে আসবে না, ঠিক আছে, শুধু ক্যাশ। যদি আপনি ক্যাশ মোডটা অন করে রাখেন, শুধু ক্যাশেরটাই এখানে আসবে। তো আমরা জেনারেলি ক্যাশটাই রাখবো, কারণ আমি যে টাকাটা পাবো সেইটার উপরে ভ্যাট দেবো। আবার যদি আপনার কোম্পানি বা আপনার ক্লায়েন্ট যদি বলে থাকে যে স্ট্যান্ডার্ড, তখন আপনাকে স্ট্যান্ডার্ডটাই দিতে হবে। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে। হ্যাঁ, এই হোয়াটস ইউর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে হলো প্রত্যেক ভ্যাটতে একটা 9 ডিজিট নাম্বার থাকবে। এটা আমরা জাস্ট একটা আনুমানিক একটা দিব। আদার ভ্যাট অপশন, এইখানে ফ্রড স্কিম আছে। যেমন হলো আপনার ইউকেতে 20% পারচেজ করলেও 20% দিতে হবে, আবার বিক্রি করলেও 20% দিতে হবে। এইটাকে ফ্রড রেট বলে। আমরা এটা অন করে রাখি। এই এটা বলছে কত পার্সেন্ট। হ্যাঁ, তো আমরা মনে করুন 20%, একটা ডেট দিতে পারি। আমি মনে করি জানুয়ারি 1 তারিখ থেকেই আমরা দিই। এবার নেক্সট, ভ্যাট সেট আপ ইজ কমপ্লিট। এটুকু বুঝতে পারছেন কি? এইটুকু জাস্ট, এইটুকুই আমরা আরও থাকে ওগুলা। আমরা যখন ইনভয়েস অথবা বিল করব,
তখন ওই পাশে সেট আপ করার আরও জায়গা থাকবে। হ্যাঁ, এইটা বলছে সেট আপ এমটিডি, মেকিং ট্যাক্স ডিজিটাল। এইটা হলো আপনার ইউকের ট্যাক্স সাবমিট করার অনলাইন পদ্ধতি। ওদের অনলাইনটা আপনি কুইকবুক যদি ইউজ করেন, ওর সাথে সরাসরি আপনি ভ্যাট সাবমিট করা যাবে। এইটা হলো এটাকে অনলাইন কি বলে, মেকিং ট্যাক্স ডিজিটাল, এই যে উপরে আছে। হ্যাঁ, এটা এক্সট্রা সার্ভিস। আপনি ইচ্ছা করলে এর মাধ্যমে আপনি ডিজিটালের মানে সরাসরি কুইকবুক ডেবিট করে আপনার কুইকবুকের মাধ্যমে সরাসরি ভ্যাটটা সাবমিট করা যায়। এইটাই এই সেট আপ। যেহেতু আমরা এমটিডিবি সেট করতে হলে আপনার ওই আইডি পাসওয়ার্ড নিতে হয়, এইচএমআরসি যেটা বলছিলাম, আমাদের দেশে যেমন এনবিআর, ওদের দেশে এইচএমআরসি। হ্যাঁ, তো আমাদের তো নাই। আমরা তো আমাদের যেহেতু আইডি পাসওয়ার্ডটা আমাদের কাছে নাই, ওই জন্য আমরা আপাতত এমটিডি না দিব। এইটা ক্লায়েন্টই করে রাখবে, কারণ ক্লায়েন্ট তো নিশ্চয়ই এনবিআর এর আইডি পাসওয়ার্ড আমাদেরকে দিবে না, তাই না? আমি আপাতত এইটা দিই। আমি আমরা আপাতত আই ডোন্ট নিড এমটিবি, যেহেতু আমাদের আইডি পাসওয়ার্ড নাই, এটা তো আমরা দিতে পারবো না, তাই না? এটা হলো ভ্যাট সেটিংয়ের যে ছোট্ট একটু কাজ। এইটা হবে কি, এটা আমরা ইনভয়েস যখন করবো বা বিল যখন করবো তখন অটোই দেওয়া থাকবে, যা করে রেট করে নিবে, আপনি শুধু রেটটা বসাই দেবেন। এখন এমন যে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন তার প্রোডাক্টটা কিসের প্রোডাক্ট, সেইটা তো আপনাকে আগে জানতে হবে যে এই প্রোডাক্টটার রেট কত। আমরা তো একটা ফ্ল্যাট রেট ধরলাম 20%, তাই না? কিন্তু ওইটা তো আমাকে আপনি যদি এখন এইটা ওনার কাছে জানা যেতে পারো, ওয়েবসাইটে জানতেই পারবেন, এটা তো ওপেন, তাই না? এটা তো পাওয়াই যাবে মানে ওয়েবসাইটে, অবশ্যই পাওয়া যাবে যে উনি কী ধরনের কী প্রোডাক্ট। ম্যাক্সিমাম প্রোডাক্টই 20%, কিছু এক্সেপশনাল থাকে, যেমন হলো আপনার যেমন আমাদের এই যে কি শিশুদের খাদ্য, চাইল্ড খাদ্য তো অনেক সময় কম থাকে, আবার ওয়েব থাকে, এগুলো তো যখন করবো তখন তো ওটা আপনাকে বিল করতেই হবে। এগুলো মোটামুটি একটা ভ্যাট সিটিং। এখন আমরা আসি, অনেক কিছুই আছে। আমরা যেমন আমরা একটা বিজনেস করতে হলে আমাদের তো প্রোডাক্ট লাগবে, চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, আমি একটা জিনিস একটা ডাউনলোড দিই আমার এখান থেকে।
কিছু প্রোডাক্ট আপনার কিভাবে আপলোড করতে হয়, হ্যাঁ, আবার কিভাবে ম্যানুয়ালি করতে হয়, এইটা আমরা দেখব। এর জন্য আপনাকে এই যে ক্রিয়েট এইভাবে আসছিল, আপনার অ্যাকাউন্ট খুলছেন সব তো এমনই ছিল। আচ্ছা, এইটাতে আমরা ক্রিয়েটে যাব, হ্যাঁ, এইটাতে আপনার এইখানে দেখেন ডান সাইডে আছে এই যে অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, একদম আদার্সে আছে, আদার্সে অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এইখানে আসার পরে একটা প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্ট আপনার ক্লায়েন্টের যে বিজনেস সেটা অ্যাড করতে হবে। আমরা যে কোনো কিছু ধরতে পারি, আমরা মনেই করতে পারি যে আমরা আমরা ইয়ে করতে পারি, একটা বিজনেস যদি আমরা ধরলাম, বিভিন্ন স্যানিটারি বিজনেস হতে পারে, তার চাইল্ড ফুড ধরি, হ্যাঁ, জাস্ট একটা এটার ইয়ে নাই, হ্যাঁ, এটা কি হিসাবে ধরতে পারি আমরা, কি স্টক, নন স্টক, এইখানে একটু হ্যাঁ, এটাই আমি বোঝানোর জন্য ট্রাই করছি। একটা জিনিস আছে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা হলো স্টক মেনটেন করে, আবার অনেকেই আছে যেগুলা অনেক ছোট ছোট আইটেম, সেখানে স্টক মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। এইটার ভিতরে পার্থক্যটা হলো, আপনার যদি আপনি স্টক মেনটেন করেন আর যদি স্টক মেনটেন না করেন তাহলে কী হবে। আপনি যখন স্টক মেনটেন করবেন তখন কোনো প্রোডাক্ট যখন পারচেস করা হবে সরাসরি অ্যাসেটে যাবে। আমরা জার্নাল এন্ট্রি করবো না, মনে করেন আপনি 1 লাখ টাকার একটা প্রোডাক্ট কিনলেন, তখন জার্নাল এন্ট্রি হবে, যেহেতু আমি কিনছি তো আমার কি হবে, মানে অ্যাসেটটাকে আমার ব্যালেন্স শিটে দেখানো হবে, আমার প্রোডাক্টটাকে অ্যাসেট হিসাবে দেখানো হবে। আবার যখন বিক্রি করবো তখন ওই অ্যাসেট কমে যাবে এবং সেলস যাবে। আর যদি আমি না দেখাই, স্টকে না দেখাই, তখন সরাসরি এটা পারচেজ ডেবিট হয়ে যাবে। পারচেজ ডেবিট, আমি যদি ব্যাংকে ক্যাশ কিনি ক্যাশ ক্রেডিট হবে, অ্যাসেট থাকবে না। পার্থক্যটা এইটাই। আপনি যখন স্টক আইটেম দেখাবেন তখন আমাদের এই, আমরা মনে আছে কি না, আমরা ব্যালেন্স শিট করতাম না, স্টক এত টাকা, মনে আছে? তো ওই এটা সরাসরি স্টকে চলে যাবে। আর যদি কেউ নন স্টক আইটেম দেয় তাহলে ওইটা আর ব্যালেন্স শিটে যাবে না, ওটা মানে প্রফিট লসের পার্চেজার হিসাবে যাবে, পার্চেজে যাবে, আর অ্যাসেটে চলে যাবে। যেমন ওই আমরা ব্যালেন্স শিট করলে স্টকে একটা আইটেম থাকে না যে আমার এত টাকার পণ্য আছে, সেটা ওইখানে যাবে। পার্থক্যটা এইটাই। তা আমরা স্টক আইটেমটাই ধরি। স্টক আইটেমটা ধরার পরে আপনার এখানে এই যে এরা ফিপ্রো মেথড, একটা কিছু মেথডের কথা বলছে, আমরা একটা কোড দিই 1001। এটা ক্যাটাগরির নেমটা না দিলে হবে, মানে কোন ধরনের ক্যাটাগরিতে যাবে। এইখানে বলা হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড। আপনি যখন বিজনেস আমরা 1/1/2026 যদি শুরু করি তাহলে আমার কত টাকা ওপেনিং ছিল, আমি ধরেই নিলাম 1000 পিস আছে, হ্যাঁ। এটা স্টকটা কোন ডেটের আমরা ধরি, হ্যাঁ, আমরা মনে করলাম রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্টটা হলো একটা লেভেল আসলে আপনি আবার অর্ডার করবেন। যে মনে করেন আমি 1000 পিস আছে আমার, যখনই এটা 50টা চলে আসবে যখনই এমন একটা পয়েন্ট যে আমার মনে হলো যে আমার এই প্রোডাক্টটা যখনই 50টায় চলে আসবে তখন আমি এটা আবার অর্ডার করব। এই রিঅর্ডার পয়েন্টটা দিলে আপনি যখন কাজ করবেন তখন এটা যখনই 50টায় চলে আসবে তখন এইটা রেড মার্ক দেখাবে, রিমাইন্ডার টাইপের করবে। তা আমি ধরেই নিয়ে এটা 10টা ধরি বা 50টা ধরতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই। এই দেখেন অটো চলে আসছে, দেখছেন স্টক অ্যাসেট। এই যে আমি যেটা বলছিলাম, আপনি যখন এটাকে স্টক হিসাবে দেখাবেন তখন এটা স্টক অ্যাসেট হিসাবে শোবে। আর যদি আপনি পারচেস হিসাবে দেখান,
মানে নন স্টক আইটেম দেখেন তখন এটা পারচেজে যাবে। এখানে সেলসের কিছু ডেসক্রিপশনের কথা হলো, আমি মনে করলাম এক একটার দাম হয়তো 100 টাকা। হুম, এই যে কোন হেডে যাবে, ইনকাম হেড, সেলস অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আপনি ইচ্ছা করলে এটাকে অন্য যে কোনো একটা হেডেও নিতে পারেন। যেহেতু কুইকবুক অটোই দিচ্ছে আমরা ওইটাই রাখি। হ্যাঁ, সেলস ট্যাক্স আমরা এখানে দিব না, এই যে বিভিন্ন রেট আছে আমরা যখন করব তখন দেব। পারচেস কস্ট আমি মনে করলাম 100 টাকা সেলস প্রাইস, আমি এটাকে সরি এটা আমি পারচেস প্রাইস করলাম 70 বা 80 টাকা। এটা কোন হেডে যাবে, কস্ট অফ সেলস, কস্ট অফ গুডস সোল্ডে যাবে, এটা হেড অটো আছে এটাই থাকবে। পারচেস ট্যাক্স আর দিব না। হ্যাঁ, না আপনি ইচ্ছা করলে করতে পারবেন, আপনি যদি মনে সবই আসবে। এখন আপনার কাছে মনে হয়েছে এখানে লেখা আছে কস্ট অফ সেলস, আপনি এটাকে মনে করলেন যে আমি এই হেডে দিব না, আমি কস্ট অফ গুডস নামে লিখব, আপনি ইচ্ছা করলে আমি ক্রিয়েট করেও নিতে পারেন, ওরা সেই অপশনটা রাখছে। এখন এমন হতে পারে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে না তুমি এইভাবে একটা করে নাও, বলতেই পারে, তখন আপনার মতো করে কিভাবে করতে হয় আমি ওইটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, এইটুকু বুঝতে পারছেন? ভিডিও দেখলে ভিডিও তো থাকবেই, আমরা একটু দেখবো, আমি এটাকে এই যে সেট দিলাম নিচে দিয়ে। আচ্ছা, এইটা হলো কিভাবে আমি একটা ম্যানুয়ালি আমি আপলোড করতে পারি। হ্যাঁ, এইটা সেইটা আমি এখানে আপনার এই যে আমি একটা করলাম না সেটা চলে আসছে এইখানে, যে মোর এইখানে দেখেন নিউ অপশন আছে, যেটা আমরা কথা বলছি, এখানে মোর একটা অপশন আছে। হ্যাঁ, আপনি আরও কিছু ইয়ে করতে পারেন। আমাদের এখন ঘটনা হলো আপনার কাছে মনে হয়েছে যে আপনি অনেকগুলো একসাথে মানে একটা একটা করে করতে অনেক সময় লাগবে না, অনেকেই এক্সেল শিট করে একবার আপলোড করা যায়, 5-7টা আপলোড করে। এটা কীভাবে, এই যে প্লাস নিউ আইট আছে, হ্যাঁ নিচের দিকে দেখেন লেখা আছে বেস ইনফো আছে না, এইটা আপনি ওপেন করবেন। এই যে এখানে আছে লেটস গো, এই যে এইখানে আপনার ওরা ব্যাচ ইনপুট করতে হলে পরে আপনাকে কি কি তথ্য থাকতে হবে, হ্যাঁ সেইগুলা এটা দিতে বলছে, যেমন বাই সেল, প্রোডাক্ট নেম, আপনি বাই সেল না, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, আইটেম। আমি আরেকটা খেয়াল, আমি কোথায় যাচ্ছি বুঝতেছেন, আমি আরেকটু দেখেন। হ্যাঁ, এই যে আমি তো প্রথমে ওই বেস ইম্পোর্টের ওখানে ছিলাম, থাকার পরে ওরা আপনি ইচ্ছা চলে যে এইখানে দিতে পারেন, অথবা যে ইম্পোর্ট সিএসবি অর এক্সেল, হ্যাঁ এইখানে যাবেন, যাওয়ার পরে ওরা এইখানে দেখেন আপনার বিভিন্ন ইয়ে আছে, এইখানে এই যে ডাউনলোড দিস সিম্পল সিএসবি, অর্থাৎ এইটা আগে দেখে নিতে হবে যে আমি, যেমন আমি যদি একটা ওপেন করি আপনাকে দেখাই, এই যে এটা কিছু ওরা অটো দিয়ে দিচ্ছে, হ্যাঁ স্যাম্পলটা দিছে, হ্যাঁ স্যাম্পলটা দিছে আপনাকে। এই যে উপরে হেডিং খেয়াল করেন, হ্যাঁ এই যে এই যে হেডিংয়ে আছে কি প্রোডাক্ট, ক্যাটাগরি, আইটেম বিভিন্ন কিছু আছে, আছে না, এগুলো প্রত্যেকটাই আপনার উপরের কোনোটা আপনাকে ডিলিট করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এই কলাম, হ্যাঁ এই কলামটা আপনি কোনোটা ডিলিট করলে এই আপলোড নেবেন, ঠিক আছে। এখন মনে করেন আমি যদি এই স্টক অ্যাসেটটা এখানে হবে, কোন কোন হেডে যাবে এটা, সিম্বলটা নিয়ে আমি একটু দেখি এইরকম একটা, এই যে এটা মনে করেন এই যদি আমরা একটা
টুল কপি করে আমি মনে করেন যে আমি যদি একটা এক্সেল শিট নিই পাচ্ছি না আমরা। যেমন এই এক্সেল আনলাইসেন্স প্রোডাক্ট এক্সেলে কাজ করতে দিচ্ছে না, এই যে করা খেয়াল করছেন। যাক আমি একটু দেখাই দিই, আমরা পারবো না পারলে তো আমি আছি। হ্যাঁ, একটা জিনিস এক্সেলের আছে, আমি একটু আপনার সমস্যা নেই। আপনার এইটা এই যে আপনার এই যে আমার যে আমি এই এক্সেল শিটটা দিয়ে দিব, হ্যাঁ, দেওয়ার পরে ওদের যে কলামগুলো আছে ওইটা কিন্তু এই কলামগুলো ঠিক রাখতে হবে। মানে ওরা যে আমি একটা স্যাম্পল ফাইল ডাউনলোড দিলাম না আপনাকে, হ্যাঁ ঠিক রেখে এই যে এগুলা এই যে এই এক্সেল এই এই উপরে কোনোটা ও মানে আমার এটা ভুল থাকতে পারে, কিন্তু আপনার ওরা যেটা দিবে ওদের যে, হ্যাঁ ওইটাই রাখতে হবে। ওদের কলামটা কোনো ডিলিট করা যাবে না, ঠিক আছে। কলামটা ডিলিট করলে কিন্তু নিবে না। যেমন দেখেন আমার এটা আমি যদি দেখাই এখানে, আমি যদি ব্রাউজার ব্রাউজ করি, এই যে আমি যেটা আমার ওর সাথে মিল আছে, ওই কারণে যে ওইটা দেওয়ার পরে আপনি জাস্ট এই নেক্সট 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 এইখানে এখানে কিছু ধরবে, আমার কাছে না থাকলে নাই। হ্যাঁ, এই যে এইখানে দুইটা আছে, কি লিখছে আইটেম সার্ভিস সার্ভিস, আমরা এটাকে একটা কিছু দিয়ে দিই স্টকে দিই। আমি দিয়ে দিব, হ্যাঁ। আপনি ইচ্ছা করলে সবগুলা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমরা যদি স্টকের কথা বলছি তো আমরা এটা স্টক রাখি। ওই প্রতিষ্ঠান যদি সার্ভিস রিলেটেড হয়, হ্যাঁ সবগুলো আপনি যদি একটা মনে রাখতে চান যে আমি এটা নন স্টক হিসাবে প্র্যাকটিস করব, সেটা আপনি করতে পারেন। আমি দুইটা সার্ভিস হিসাবে রাখলাম। এই যে আপনার না করেই দিই সবগুলো, নাহলে ভেজাল হবে।
অডিট আমি বলছে যে কী করে মানে কিছু যদি ইয়ে করা যায় অডিট আবার ধরে। হ্যাঁ, তাই আমার ওইটা কীভাবে করতে হবে সেটা তো বোঝাতে পারছে। এইটা আপনি এইভাবে আপলোড করবেন, আমি ওইটা দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু কন্ডিশনটা হলো ওই কলামের উপরের কোনো হেডিংটা চেঞ্জ করা, ওরা যেভাবে ওদের থাকবে সেইটাই দিতে হবে। ক্লিয়ার? কীভাবে একটা প্রোডাক্ট আপনি আপলোড করবেন এটাকে বোঝা গেছে আমরা। হ্যাঁ, করে নেবেন। হ্যাঁ, কোনো আইটেম যদি না থাকে কোনো কলামের সাথে যদি ওটা খালি থাকবে, বাট কোনো কলামটা ডিলিট করা যাবে। ক্লিয়ার? এই হলো মানে প্রোডাক্ট কীভাবে, আমি যেটা দেখালাম যে কীভাবে প্রোডাক্ট হলো আপনি ম্যানুয়ালি দিবেন, কিছু অনেক একসাথে আপলোড করবেন। এটা আর একটা ইয়ে দেখেন। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে যতটুকু করলাম না? যেটাতে স্টার মার্ক নাই সেটা না দিলে সমস্যা নেই। বাই সেলে কোনো স্টার মার্ক ছিল না, ঠিক আছে? কারণ আমরা ওইটাকে দুইটাতে দিতে পারি, বায়ও করতে পারি, সেলও তো করবো, তাই না? একই প্রোডাক্ট। ওই কারণে যেটাতে আপনার স্টার মার্ক থাকবে না সেটাতে তো না দিলে সমস্যা নেই। আর যদি ধরে আপনি দুইটা ইয়েস ইয়েস করে দিয়ে দেবেন। একটা ষোলো দেখাচ্ছে। আমরা মূলত একটা যেটা দেখালাম হলো কীভাবে একটা প্রোডাক্ট আপনি ম্যানুয়ালি করবেন, কীভাবে আপনার ওইটাকে আবার আপলোড এক্সেলে আপলোড করবেন, এই তো। এটা কিন্তু এখন আসেন আমরা কীভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যেটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার এইটা আমি একটু দেখাই আপনাদেরকে। এটার জন্য আমাকে যেতে হবে ঠিক আগের মতোই অ্যাকাউন্টে। এইখানে আপনি নিচের দিকেই যে চার্ট অফ অ্যাকাউন্ট, এটা আমরা ওপেন করি। চার্ট অফ অ্যাকাউন্ট অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অটো দেওয়াই থাকবে। উইথবুক অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনার অটো দেওয়া থাকবে। আপনার এখন আমরা কি করে একটা ক্রিয়েট করি, এই যে নিউ চার্ট অফ অ্যাকাউন্ট, ডান সাইডে এই যে নিউ অ্যাকাউন্ট, আমরা এটা ক্লিক করি। এইখানে নাম দেই আমরা একটা চার্ট, আমরা মনে করি অফিস এক্সপেন্স।
অফিস এক্সপেন্স চার্ট অফ অ্যাকাউন্টে একটা নাম্বার দিই, যেহেতু এক্সপেন্স এইখানে এই নাম্বারটা কয় ডিজিট হবে কি হবে এর জন্য কোনো এক্স্যাক্ট নেই। হ্যাঁ, কোড। এইখানে জেনারেলি দেখা যাবে যে আপনি অ্যাসেটকে 1 দিয়ে শুরু করতে পারেন, লাইবিলিটিটাকে আপনি 2 দিয়ে শুরু করতে পারেন, ইকুইটিকে 3, ওনারশিপ ইকুইটি 3 দিয়ে দিতে পারেন, আর হলো কস্ট অফ গুডস সোল্ড থাকে ওইটা 4, 5 দিয়ে আমরা এক্সপেন্সের কোডটা ইউজ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, মনে করলাম 5001 চারটা ইউজ করলাম এইটাই। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যাকাউন্ট টাইপটা, কারণ ওই অফিস এক্সপেন্সটাকে জেনারেলি তো এক্সপেন্স, তাই না? আমরা এখান থেকে এক্সপেন্সটাকে আমরা একটা বের করি, দেখি এক্সপেন্স করি, এই জিনিস, হ্যাঁ, এই যে এক্সপেন্স, হ্যাঁ, এইটাতে দেই, এইটা অটো আসবে, হ্যাঁ, এই ডিটেলস টাইপটা তেমন এফেক্ট করবে না, কিন্তু অ্যাকাউন্ট টাইপটা কোনোভাবে ভুল করা যাবে না। এখন এই অফিস এক্সপেন্সটাকে যদি আপনি অ্যাসেটে দিয়ে, অ্যাসেট বা লাইবিলিটি বা অন্যটা দেন, তাহলে কি মিলবে? মিলবে না। তো ওই কারণে সবসময় আপনাকে এই অ্যাকাউন্ট টাইপটা ঠিক রাখতে হবে। এইটা মেক আপনার মতো করে দিতে পারবেন, হ্যাঁ। না, ওইটা জেনারেলি যেটা বললাম, অ্যাসেটকে 1 দিয়ে করতে পারেন, লাইব্রেরিটাকে আপনি 2 দিয়ে করতে পারেন, এইভাবে করে 5 অ্যাকাউন্ট, যদি এক্সপেন্স আপনি 5 দিয়ে করতে পারেন। যদি আপনি এক্সপেন্সগুলোকে 5 দেন, তাহলে সবসময় এক্সপেন্সকে 5 দিয়েই করতে হবে, মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, এটা মনে রাখতে হবে বা লিখে রেখে আপনাকে জানতে হবে। হ্যাঁ, ভুল হলে পরে আপনি অ্যাকাউন্টটা একটা এডিট করতে পারবেন। হ্যাঁ, এডিট করা যাবে, প্রত্যেকটাই এডিট করার সুযোগ থাকবে, কিন্তু আপনি যদি ভুল করে ফেলেন তাহলে অ্যাকাউন্টস মিলবে না, মিলার কথাও না। আপনি একটা এক্সপেন্সকে হয়তো ইনকামে দেখাই দিলেন, তাহলে কি মিলবে? কিছু মিলবে না। আবার একটা এক্সপেন্সকে আপনি অ্যাসেট হিসেবে দেখালেন, সেটা তো অ্যাজ পার ল ওটাতে টোটালি হবে, মিলবে না। মেক দিস সাব অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্টটা হলো আপনার একটার আন্ডারে অনেকগুলো থাকাটাকে সাব অ্যাকাউন্ট বলে। যেমন আমি মনে করলাম যে আপনি অফিস এক্সপেন্স এইটাকে মাদার অ্যাকাউন্ট ধরে, এই 5001 এটাকে মাদার অ্যাকাউন্ট ধরে এই অফিস এক্সপেন্সের আন্ডারে অনেক রকমের খরচ হতে পারে না? আপনার একটা অফিস এক্সপেন্স বললে তো অনেক রকমের খরচ হয়, ওইটাকে আপনি আবার সাব হেড করে করতে পারবেন, ঠিক আছে? সেটা আপনি সাব অ্যাকাউন্ট বিভিন্ন ওই এক্সপেন্সের আন্ডার অটোই চলে যাবে, ওই কোডের আন্ডার। এখন আমি একটা এইখানে অফিস এক্সপেন্সটাকে 5001-এ রাখছি, আপনি মনে করলেন এইটাকে আমার অন্য একটা অ্যাকাউন্টের সাব অ্যাকাউন্ট করব, তখন জাস্ট এইখানে এই মেক দিস সাব অ্যাকাউন্ট করে ওই কোডটা বসালে ওর হেডে চলে যাবে। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, ঠিক আছে? এই যে মেক দিস, না, এটা মার্ক করে আপনি প্যারেন্ট অ্যাকাউন্ট, মানে কার আন্ডারে এটাকে সাব অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার কোডটা এখানে দিতে হবে, অথবা তারটাকে এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন আমি এইটাকে অ্যাডভার্টাইজমেন্টের সাব অ্যাকাউন্ট করবো, তাহলে এখানে দিলেই হবে, ক্লিয়ার বিষয়টা। আবার যদি মনে করেন না আমি এটা সাব অ্যাকাউন্ট করবো না, তাহলে আপনি এটা না রাখলেই হবে। এই হলো মানে মূলত এটা করতে পারবো না। আমি এটা সেভ দিই, অনেক স্লো। আচ্ছা, এখন আসেন আরেকটা অ্যাসেট, হ্যাঁ, এইখানেই যাবেন। অ্যাসেটটা আমি মনে করি আপনার একটা অফিস এক্সপেন্স, অফিস ফার্নিচার, হ্যাঁ, যেহেতু অ্যাসেটটাকে আমি বলছি 1 দিয়ে করবো, তো 1001 অ্যাকাউন্ট টাইপ, অবশ্যই এটাকে আপনি অ্যাসেট দিবেন। এখানে আপনি এই যে কারেন্ট অ্যাসেট দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনি যদি মনে করেন এটা আমার অনেক দিনের, অনেক বছর যাবে, 1 বছরের বেশ ইয়ে হবে, তখন ওটাকে আপনি নন কারেন্ট অ্যাসেটে দিতে পারেন,
ঠিক একই রকম যদি আপনি এখানে কোনো সাব অ্যাকাউন্টের আন্ডার দিতে পারেন, এখানে দিতে পারেন। এটার যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে যে আপনি কত টাকা, অর্থাৎ বিজনেসটা হয়তো আপনি শুরু করছেন 2025-এ বা তারও আগে, তখন আপনার তো ওটা ওপেনিং ব্যালেন্স থাকবে, সেইটা এখানে দিতে পারবেন। ওপেনিং ব্যালেন্স কোন ডেটে সেটা দিতে পারবেন। ক্লিয়ার? ওপেনিং ব্যালেন্স আপনি ওপেনিং ব্যালেন্সে কত টাকা, সেটা কত এটা দিতে পারেন। আমি যদি এটাকে 10,000 ধরি, ডেটটা আমি দিই, ডেটটা আমি মনে করি আমি ওপেনিং তো জানুয়ারির 1 তারিখে দিই, ঠিক আছে? আমি সেভ দিতে পারি। এখন ঠিক আগের মতোই প্রোডাক্ট সার্ভিস আমি যেমন বললাম না যে আপনি অনেকগুলো একসাথে আপলোড করতে পারবেন, এইখানেও করা যাবে। হ্যাঁ, এইখানে কিভাবে করা যাবে আমি একটু দেখাই আপনাদের। এটা এটা এই যে নিউ অ্যাকাউন্টের পাশে যে ড্রপ ডাউন, এই যে ইম্পোর্ট আগেরটার মতোই। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনটা কি, ওদের ফরম্যাটে আপনাকে আপলোড করতে, তা না হলে কিন্তু নিবে না, আপনি শত চেষ্টা করলেও নিবে না। হ্যাঁ, এই যে যেমন এই যে আপনি এইখানে ডাউনলোডের স্যাম্পল, ওরা যেভাবে আপনাকে বলবে সেইভাবে আপলোড করতে হবে। করার পরে এই যে নেক্সট নেক্সট দিলে এটা আপলোড হয়ে যাবে। এটুকু পারা যাবে না? কঠিন। আগে স্যাম্পলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে আমি যে ডাটাগুলো দিব ওইটা এখানে বসায় আপনাকে আপলোড করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আমার মনে হয় আপনারা পারবেন। হ্যাঁ, আমরা এটা দিব। চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে কোনো কোশ্চিন আছে? প্রোডাক্টটা আমরা যে দেখেছি এটা নিয়ে আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা। আপনাকে একটা জিনিস বলি, এবার আসি, যেমন আপনি যাই করতে পারবেন, যখন দেখবেন যে আপনি কোথায় পোস্টিং দিবেন, কি দিবেন আপনি বুঝতেছেন না, তখন সরাসরি এই জার্নাল এন্ট্রিতে আসবেন। ঠিক আছে? এমন এমন হতে পারে যে আপনি 20,000 টাকার হয়তো পণ্য কিনছেন, মানে ভাবতেছেন যে আমি এটা কোথায় এন্ট্রি দিব, থাকে না অনেক সময় তো আমরা খুঁজেও পাই না, সেই ক্ষেত্রে আপনি জার্নাল এন্ট্রিতে আসবেন। জার্নাল এন্ট্রিতে এসে আপনি পণ্য কিনলে কী হয়, জার্নাল এন্ট্রি জেনারেলি আপনি যদি স্টক হিসাবে দেখেন তাহলে স্টক অ্যাসেট ডেবিট, আর যদি ব্যাংকের মাধ্যমে কিনেন ব্যাংক ক্রেডিট, এইটা এখানে এসে আপনি ইন্টু দিতে পারবেন। জার্নাল এন্ট্রি সবসময় একটা শুধু প্রোডাক্টটা আপনি জার্নাল এন্ট্রিতে এন্ট্রি দিতে পারবেন। হ্যাঁ, মানে আর কিছু রয়েছে, এই জার্নাল এন্ট্রি দিলে যেখানে যেখানে যাওয়ার দরকার এই অর্ডারই চলে যাবে, আপনাকে কিছু করতে হবে। আপনি শুধু রিপোর্টে যা দেখবেন যে ওইটা ঠিক আছে কিনা, আসছে কিনা। আপনার রিপোর্ট জার্নালটা, হ্যাঁ এটা দেখেন, মানে জার্নালটা এগুলো পরে দেখাবো তো, জাস্ট একটু আলাপ করে নিচ্ছি, তারপর আমি একটা দেখাই আপনাদেরকে। মনে করি আমি 1 তারিখেই দিই, ঠিক আছে? আমি মনে করলাম আমি তো একটা অফিস ফার্নিচার একটা করছি না, চার্ট অফ অ্যাকাউন্ট, আমি আবার মনে করলাম ওই 1 তারিখে আমি আরও 20,000 টাকার অফিস ফার্নিচার কিনছি। তো হ্যাঁ, সে যাই কিনেন আপনি, তা আমি একটা যেটাই আপনাদেরকে অফিস ফার্নিচার কিছু আছে কি, আমি যেহেতু ওপেন করছি থাকার কথা, এই যে অফিস ফার্নিচার আমরা এটা ওপেন করলাম না, এই যে এটা কি হবে, ডেবিট ধরলাম 20,000, আর ক্রেডিট হবে কি ব্যাংক। হ্যাঁ, এই যে আপনি এখানে যে এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড নিউতে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। মানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে না, আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্ট করে নিই, আপনি ওই চার্ট অফ অ্যাকাউন্টও যোগ করতে পারবেন, অথবা এই যে অ্যাড নিউতে এখান থেকেও আমি চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, আমি একটা করে নিই।
একটা অ্যাকাউন্টের নাম দিই এখানে, এই যে নাম দিই, মনে করি HSBC নামেই দিই। অ্যাকাউন্ট নাম্বার আপনি একটা দিতে পারেন, ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাম্বার থাকবে, এটা অনেক কিছু। ভাই কী করতেছিলাম, আমি একটা অ্যাকাউন্ট নাম্বারটা তো আর আমার, এটা তো আমি ক্লায়েন্টের কাছ থেকে নেব। অ্যাকাউন্ট টাইপটা ভুল করা যাবে না, যেহেতু ব্যাংক আমি এটাকে কারেন্ট অ্যাসেট হিসাবে দেখাতে পারি। হ্যাঁ, এটা এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনার একটা হেড, এটা একটা অ্যাসেট টাইপের হেড দিতে পারি। এটা কোনো ইফেক্ট আসবে না, শুধু অ্যাকাউন্ট টাইপটা। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে কোনো ডেসক্রিপশন লিখতে পারেন, আমরা জাস্ট সেভ দিই। তখন একটা একটা করে ওপেন করে ওই যত ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ ব্যাংকের নামে হয়ে যাবে। এই যে ক্রেডিট চলে আসছে, খেয়াল করছেন? এখানে তো ব্যাটারি, এটা আমি একটা চেক করে দিই। মানে জার্নাল এন্ট্রি করতে গেলে এই এদের এই আপনার যদি যখন জার্নাল এন্ট্রি আমরা করবো, তখন ওই যেমন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছে পণ্য বিক্রি করেন, তাহলে তার নাম দিতে হয়, ভ্যাট দিতে হয়, এটা অটো আসে। যেহেতু ব্যাংকের সাথে তার নামের কিছু নাই, এটা আমি আর দেইনি। আমরা ছিলাম কোথায়? ও জার্নাল এন্ট্রিতে ছিলাম না। আচ্ছা, জার্নাল এন্ট্রিতে দেখি, এই যে জার্নাল এন্ট্রি, ওটা কিন্তু সেভ হয়েছে, ওটা কি খেয়াল করছেন কি না? হ্যাঁ, সেভ অ্যান্ড, আচ্ছা ওইটা সেভ হয়েছে কি না আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, মানে এক্স্যাক্ট দেখি যে ওটা। আমরা এখন যাবো হলো রিপোর্ট, অ্যাকাউন্টিংয়ের এখানে রিপোর্ট আছে কি না দেখি। ও না, এখানে রিপোর্ট নাই, এইখানে আছে কি না। রিপোর্ট কোথায় আছে? ও এইখানেই বাম পাশে, এখানে। ও এই যে এটা রান রিপোর্ট, দেখি তো রিপোর্টের কী অবস্থা। এইখানেও আছে কিন্তু, এই দেখেন রিপোর্টের ইয়ে আছে এখানে। এবার ইয়ে, এই যে আপনি বাম সাইডে, এই যে বাম সাইডে এখানে যে রিপোর্ট নামে একটা অপশন আছে না, এইখান থেকে যাবেন বিভিন্ন রিপোর্ট, স্ট্যান্ডার্ড রিপোর্ট, কাস্টম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, আমরা প্রথমটাইতে যাই। আমরা ব্যালেন্স শিটটাই দেখি, যেহেতু আমরা ইয়েটা পোস্টিং দিছি না, অফিস এক্সপেন্স।
কাজ করছি সব এখানে চলে আসছে, খেয়াল করছেন? এই যে অফিস এক্সপেন্স, আমি প্রথমে 10,000 ওপেনিং ব্যালেন্স করলাম, পরে 30, এই মোট 20 করলাম, এই যে 30, এই দেখেন চলে আসছে। এইচএসবি অ্যাকাউন্টে তো টাকা ছিল না, 20,000 টাকা ডেবিট করে। আপনি সবসময় এইগুলো চেক করবেন। কিছু স্টক দিলাম না, সেগুলো অটো চলে আসবে এখানে। সবচেয়ে বড় কথা, একটা একটা করে পোস্টিং দিবেন আর আপনি একটা করে চেক করবেন যে আমার অ্যাজ পার রুলস হিসাবে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক মতো হচ্ছে কিনা। হুম, তাহলে আপনি কাজ দ্রুত শিখতে পারবেন। মানে প্রত্যেকটাই তো আপনি যখনই পোস্টিং যেখানেই দেন, সেটা তো একটা জায়গায় যেয়েই তো হিট করবে, তাই না? রিপোর্টে আসবে। আমি কিছু কিছু ইয়াটার জার্নাল এন্ট্রি নিয়ে কোনো আর কোশ্চেন আছে? মানে আপনি যে কোনো কিছু আপনার জার্নাল এন্ট্রি দিতে পারবেন, শুধু একটা জিনিস হবে না, প্রোডাক্ট রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি হবে না। হ্যাঁ, প্রোডাক্ট যে এখন আপনার 5টা প্রোডাক্ট সেল করলেন, মানে হারাই গেছে, প্রোডাক্টটা জানা 5টা, এই জার্নাল এন্ট্রি দেওয়া যায় না। শুধু তাছাড়া যে কোনো জিনিস, কারণ ওইখানে ক্লিক করলে প্রোডাক্ট তো আর আসবে না। তো আমরা ওইটা বাদে সবগুলোই জার্নাল এন্ট্রি দিয়ে দিতে পারবো। এইখানে আরেকটা, এগুলো আমি পরে দেখাবো। হ্যাঁ, এই যে এইটা আমি কিছু কিছু জিনিস এখান থেকে দেখাই। ব্যাংক ডিপোজিট একটা অপশন, যদি কখনো টাকা ব্যাংকে জমা হয় তখন, যেমন আমি যদি ব্যাংক ডিপোজিট অপশনে যাই, দেখেন ব্যাংক ডিপোজিট অপশনে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাকাউন্ট ছিল, সেটা আসলে না। এই যে এটাই তো না, এই যে একটা অ্যাকাউন্ট হবে আপনার, মানে আমি টাকাটা কার কাছ থেকে পাচ্ছি, এগুলো আসলে আমরা মানে কি বাবদ, এটা আমরা একটু পরে দেখেন, যখন আমরা করবো না, বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড কাজ করবো, তখন দেখাবো। এগুলো অনেক চলে আসবে। হ্যাঁ, এটা শুধু আপনি জানেন ব্যাংক ডিপোজিটটা আমরা যখন টাকা পাবো তখন এইখানে আসবে এটা। হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্টে যখন টাকা জমা হবে তখন আসবে। ট্রান্সফারটা দেখাই, ট্রান্সফারটা এগুলো কিন্তু আমরা পরে আবার দেখাবো প্র্যাকটিক্যালি। জাস্ট আমি ইয়ে ট্রান্সফার ফান্ড ফ্রম, মানে কোন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হবে সেটা হবে এখানে, আর কোন অ্যাকাউন্টে যাবে কত। অনেক সময় আমরা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার করি না, সেইটা। হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার, সেটা এখানে আসবে। হ্যাঁ, মেমোতে ওটা আপনি ডিটেলস লিখে রাখতে পারেন যে কি পারপাস, কি কারণে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকাউন্ট থেকে আপনি এই অ্যাকাউন্ট থেকে হয়তো 10,000 চেঞ্জ করবেন, কোন পারপাসে, কেন হলো, এটা একটা মেমোতে আপনি ডিটেলস লিখে রাখতে পারেন। হ্যাঁ, আমাদের দেশে অনেক আছে। হ্যাঁ, আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনার যেমন আমরা ইন্টারনেট ব্যাংকিং করি, বা ওদের দেশে যেমন আমাদের দেশে বিকাশ আছে, ওদের দেশে আছে আপনার পেপাল, বিভিন্ন রকমের আছে। পেপাল আমাদের দেশে, ওদের দেশে আরও তো উন্নত মানের। ওরা তো ক্যাশটাকে ইউজ করে, ম্যাক্সিমাম সবাই ডেবিট কার্ড টাইপেরটা বেশি ইউজ করে। তো আমরা আরেকটু দেখাই এখন আপনার অ্যাড কাস্টমার, এটা একটু দেখাই, তাহলে আপনার শুরু হবে। অ্যাড কাস্টমারটা কি, আপনার ক্লায়েন্ট থাকবে যাদের কাছে আপনি পণ্য বিক্রি করবেন, তাদের নাম এখানে অ্যাড করতে পারবেন। এটা কীভাবে করতে হবে একটু দেখো। এই যে এখানে আসছে, এখানে বিভিন্ন আছে, টাইটেল, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, বিভিন্ন আছে। হ্যাঁ, আমরা জাস্ট একটা লিখি মিস্টার এক্স, মনে করলাম।
এখানে ওনার নাম থাকতে পারে, টাইটেল থাকতে পারে, মিডিল নেম যদি থাকে সেইটা দিবেন, যেমন অল্প কিছু চলে আসছে দেখছেন। তারপরে ওনার লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, তারপরে আপনার মোবাইল নাম্বার আসতে পারে, ফ্যাক্স নাম্বার, অনেক কিছু আছে। এইটা আপনি একটা, তারপর ওনার অ্যাড্রেস লিখে রাখতে পারেন, কোথায় সিটি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আপনি এগুলো লিখে রেখে এটাই সেভ দিলে হবে। এখন আসেন, এটা আমরা অনেকগুলা এনার নামে আমরা ইনভয়েস করতে পারবো। হ্যাঁ, এটা এখান থেকে সরাসরি করা যাবে। ইনভয়েসগুলো আমরা পরে দেখাবো। ও আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো আমরা চার্ট অফ অ্যাকাউন্ট করলাম না, আর এইটা শেষ করে ওইটা দেখাই। ওইটা শেষ করে দেখাই, সেটা হলো আমাদের আমি একটা করলাম না, এই যে মিস্টার এক্স। এখন মনে করলেন আপনি অনেকগুলো একসাথে করবেন, ঠিক আগের মতো। এই যে নিউ কাস্টমারের পাশে দেখেন ইম্পোর্ট কাস্টমার। হ্যাঁ, এখানে গেলে পরে এক্সেল শিট, আমি এই শিটগুলো আপনাদের দিয়ে দিব। এইখানে জাস্ট এই যে প্রথমত ডাউনলোড করবেন, হুম, স্যাম্পলটা। দেখি আমার কাছে আছে, আমি তো ইয়ে করি, এটা কাস্টমার কাস্টমার কোনটা, এটা ডাউনলোড করি, এটা আমি দিব, আপনারা আপলোড করেন। দেখি এটা আমারটা ঠিক আছে কিনা, আমারটা আগে, এগুলো আবার চেঞ্জ হয় মাঝে মধ্যে। যখন এটা আপলোড হবে তখন এইটা সবুজ হয়ে যাবে। যদি আপলোড, হ্যাঁ নেক্সটের এটা, যদি আপলোড ঠিকঠাক না হয়, যে আপনার অ্যাজ পার রুলস বা ওদের যে এক্সেল শিট তাদের সাথে যদি মিল না থাকে, তখন কিন্তু এই আসবে না। আপনারা অনেকেই বলবেন যে এটা কেন মিল হচ্ছে না, বা এটা হচ্ছে না, বা ও অপশনটা কেন আসছে না। আসবে না একটাই কারণ, আপনি ওদের ফরম্যাটে আপনি করতে পারেন না সেটা। এই নেক্সটে দেই, এই দেখেন আসছে। যে আমার এটা 8টা কাস্টমার আমার আপলোড হয়েছে। আচ্ছা, আরেকটা দিকে ইয়ে আছে কিনা, সাপ্লায়ার, এই সাপ্লায়ারটাও আমি আপলোড করে রাখি, কারণ এগুলো আমাদের আপলোড না দিলে আমরা পরবর্তীতে ইনভয়েস করতে পারবো। সাপ্লায়ার, সাপ্লায়ারটা কীভাবে করবেন, এখানে আপনি কাস্টমার এইটাতে যে এইখানে যাওয়ার পরে যে অ্যাড সাপ্লায়ার, এটাও ঠিক ওনার নাম দিবেন, ফার্স্ট নেম দিলেই হবে। আমি মনে করি মিস্টার ওয়াই, সাইডে ছোট করে লিখে রাখি সাপ্লায়ার। পরে আর যত কিছু আছে আপনি একটা একটা করে দিতে পারেন, স্টেট অ্যাড্রেস, সিটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। হ্যাঁ এটাও আছে, এই যে আছে, এই যে সাপ্লায়ার নিউটা এইখানেও আছে। এই যে সাপ্লায়ারের এখানে গেলে যে নিউ সাপ্লায়ার ইম্পোর্ট, আপনি এটা আগের মতোই যেটা দেখাচ্ছিলাম আপনার। আমি এটা যদি করতে চাই, সাপ্লায়ার লিস্টে দেখি নেই কিনা, এই যে নিচে, এই এটা সবুজ হলে বুঝতে হবে আমার ওইটা নিচে। এই কি করলাম বুঝতেছেন তো? এইটা প্রথমত আপনার একদম সাধারণ ইয়ে ধরেন, আপনি কুইক বুক কেন, যে কোনো সফটওয়্যারে আপনি আপলোড করতে গেলে ওরা যেভাবে বলবে তার বাইরে তো আপনি করতে পারবেন না, তাই না? ওদের ম্যাপিংটাই আপনাকে করতে হবে, ওরা যেভাবে, তাই না?
ওরা যেভাবে আপনাকে ম্যাপিং করে দিবে সেইভাবেই আপনি তার নিজের মতো করে আপনি করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস দেখাই, যেটা এখন ঘটনা হলো, এই আমার তো এতগুলা ক্লায়েন্ট না, আপনি এখন এই এই দেখেন, আপনার একটা ক্লায়েন্টকে মনে হয়েছে এই ক্লায়েন্টের সাথে আমার আর ব্যবসা আমি আর করবো না, বা এর সাথে আমার হয়তো দীর্ঘদিন ব্যবসা নাই। সো তাকে তো আর আপনার লিস্টে লিখে লাভ না আছে। এই যদি আপনি ওটাকে কোনো কিছু ডিলিট করতে পারবেন না আপনি, না শুধু ওনাকে ইনঅ্যাক্টিভ করতে পারবেন। যেমন এইখানে যে এই যে নিজে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, অথবা আরেকটা এই যে এইখানে দেখেন, আমি একটা জিনিস দেখাই, যেমন এটাকে এই ক্লায়েন্ট, এটা আমি এইখানে ক্লিক করলাম, হ্যাঁ, এইখানে দেখেন কে এনেছে, এইখানে মেক ইনঅ্যাক্টিভ, খেয়াল করছেন কিনা দেখেন, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কোনো ট্রানজাকশন হবে না, মানে ওকে আর আপনি দেখতে পাবেন না, বা ওটাকে হ্যাঁ আমি ওইটাই দেখাচ্ছি আপনাকে কীভাবে তাকে অ্যাক্টিভ করবেন। অ্যাকাউন্টসে কি হিট করবে, মানে আমার ব্যালেন্স শিট ও ইয়েতে না না কোনো হিট করবে না, জেনারেলি আপনি না ওটা শো করবে না। অ্যান্ড জেনারেলি যার টাকা পাবেন বা যার কাছে, তাকে তো আর ইনঅ্যাক্টিভ আপনি করবেন না। যার সাথে আপনার লেনদেন নাই বা ভাবতেছেন তার সাথে আমার লেনদেন আর হবে না, আমার অনেক নয়টা সাপ্লাই, সাপোজ নয়টা সাপ্লাই, আমার আটটা সাপ্লাইয়ের সাথে হচ্ছে, একটার সাথে আমার ট্রানজাকশন হচ্ছে না, হচ্ছে না, যেহেতু চার্ট অফ অ্যাকাউন্টস আমার একটা অ্যাড আছে, অ্যাড আছে, আমার তো ওটা তো আমাকে করতে হবে। হ্যাঁ ওটা কি, হ্যাঁ ওইটা আপনি এখন ঘটনা হলো, আপনি এটা করার পরে আপনাকে মনে হয়েছে যে না আমি তো এখন এনার সাথে আমার তো লেনদেন করা দরকার, তাই না, এমন হতে পারে না। তো সেই ক্ষেত্রে ওনাকে আমি কি করে ব্যাক করব, হ্যাঁ সেটাও করতে পারবেন। যেমন আমি যদি এই সাপ্লায়ারের এখানে যাই, যাওয়ার পরে যে গিয়ার আইকন মানে সেটিং, এইখানে যাওয়ার পরে এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, হ্যাঁ আপনি ইনক্লুড করার এইটা দিলে পরেও ওইটা আবার চলে আসবে, হ্যাঁ এটা ও আবার এখানে আসবে, এটা করলাম না যে এটা এখানে চলে আসবে। গুগল মিট কি শেষ? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি আবার দিচ্ছি, ওকে।
বুঝতে পারছি যে আমরা কিভাবে এটাকে অ্যাক্টিভ করব, কিভাবে অ্যাড করব। হ্যাঁ। হুম। হ্যাঁ, ওকে বুঝছি। এইটাকে ঠিক তেমনই আমরা কাস্টমার ওপেন করলাম না, ওইটাও আপনি এইভাবে, যেমন আমি যদি যাই আমার কাস্টমারে যদি যাই, অ্যাড কাস্টমারের ওইখানে দেখি, ওইখানে যেমন এইখানে অনেকগুলো কাস্টমার আমরা আপলোড করলাম না, এই যে এটা সিলেক্ট করে ঠিক এইখানে আপনি ক্লিক করলে দেখবেন যে এই যে মেক ইনঅ্যাক্টিভ। যেমন আমি কি অ্যাডাম ওয়ার্ক, এটাকে যদি আমি ইনঅ্যাক্টিভ করি, ইয়েস মেক ইনঅ্যাক্টিভ, দেখেন কি হয়। এবার এটাকে আপনি কি করলেন, এটাকে এখন ব্যাক করাতে হলে কোথায় যেতে হবে, এই যে এটা, এই যে ইনক্লুড, এই যে চলে আসছে না, আসার পরে এটাকে এই যে মেকিং অ্যাক্টিভ, দেখুন ডিলিট লেখা ছিল, এই যে চলে আসছে না। এবার তার মানে আপনি কাউকে অ্যাক্টিভ করতে পারবেন, কাউকে ইনঅ্যাক্টিভ করতে পারবেন। যেমন আমরা যদি কি দেখা গেল, আচ্ছা এখন আসে আমি যেটা, এখন চার্ট অফ অ্যাকাউন্ট, যেটা আমি চার্ট অফ দেখালাম না, ওইটাও কীভাবে আমি অ্যাক্টিভ করবো, ইনঅ্যাক্টিভ করবো। আর বন্ধ করে দেবো। এখন এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ, এই চার্ট অফ অ্যাকাউন্টে যদি আমি যাই, যাওয়ার পরে কিন্তু একটা ঝামেলা, কোনোটার ব্যালেন্স থাকলে কিন্তু ওটা ইনঅ্যাক্টিভ করতে দিবে না। জেনারেলি তো ব্যালেন্স থাকলে যে কস্টে যে আমার শুধুমাত্র ট্রানজাকশন হচ্ছে না, এটা তো মানে আমি মানে ইনঅ্যাক্টিভ হচ্ছে একটা সার্টেন টাইমের জন্য। মানে আমার একটা সার্টেন মান্থে হচ্ছে আমার অফিস এক্সপেন্সের কোনো ইয়ে নেই, মানে কোনো টাকাই নেই, কোনো ট্রানজাকশন হয় না। তো আমি যখন মান্থলি রিপোর্টটা আমি যখন বের করব, তখন আমার এটা থাকলে এক্সট্রা একটা ইয়ে যে আমি যদি চাই যে আমি হচ্ছে এই এটা আমি এই মান্থে রাখবো না, ট্রানজাকশন হয় না, তাহলে হচ্ছে তখন আমি ওটা ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো। এইটাই বলতেছি, কারণ আমি যদি কারোর কাছে টাকা পাই, তাকে তো আর ইনঅ্যাক্টিভের প্রশ্ন আসে না, তাই না? ওই জন্য কোনোটা ব্যালেন্স থাকলে জোর করে করা যাবে, কিন্তু সেটা কি হবে, হিট করবে, ওটা উল্টাই যাবে, দেখা যায় যেটা অ্যাসেট সেটা মানে আলাদা একটা জানার, কারণ ট্রানজাকশন অ্যামাউন্ট থাকলে তখন আবার এই অ্যামাউন্ট আপনার রিভার্স হয়ে যাবে, তাই হবে না? কারণ তুমি জোর করে তো করাই যাবে। এখন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট যদি আমরা ইয়ে করি, এইটাও আছে, মনে করলাম আমি তো একটা চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করছি, হ্যাঁ, দেখি তো চার্ট অফ অ্যাকাউন্ট, ওটা অফিস এক্সচেঞ্জ না, একটা করলাম না, এটাকে সার্চ দিতে অফিস, এই যে আমরা একটা ওপেন করলাম না অফিস এক্সপেন্স, আমি মনে করলাম এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমার আর এখন দরকার নেই, সেক্ষেত্রে ঠিক তেমনই এই যে আপনি এডিট যদি করি, এখানে এডিটে যাওয়ার পরে মনে করলাম এইটা সিলেক্ট করেন, করার পরে আপনার এইটা নিবে না, কারণ এখানে তো কিছু ইনপুট, জাস্ট আমি দেখানোর জন্য, ঠিক আগেরটার মতোই আপনি এইখানে যান, যে এটাকে এই যে আসছে, বুঝছেন, এখন এটা আসছে, আসছে,
এই যে মেক ইন এইখানে আছে, হ্যাঁ এইভাবে একটু দেখাই এটা কি, এটা সিলেক্ট করো। এটা তো অ্যাসেট হ্যাঁ এটা নিবে না, দেখছেন এটা রিকনসাইল করে আসতে বলছে, এটা নিবে না। আমি ব্যাকে যাই, এটা হলো আপনার যদি অন্য একটা দেখি যেটাতে ইয়ে না, এটা এটা সিলেক্ট করার পরে এই যে এইখানে এই যে মেক ইনঅ্যাক্টিভ, হ্যাঁ এটা ক্লিক করলে হবে। আবার যদি এটাকে ব্যাক করতে চান এই গিয়ার আইকনে যে সেটিংয়ে যে আপনি কি করতে পারবেন, এই নিচের দিকে আছে, নিচের দিকে এই নিচের দিকে আপনার দেখবেন যে মেক ইন অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভ করলে এটা আবার চলে আসবে। আগে হচ্ছে একই সিস্টেম, একই সিস্টেম, একই সিস্টেম। ওই ইনক্লুড ইনঅ্যাক্টিভটা এড করলে ওইটা নিচের দিকে আসছে না, হ্যাঁ এই যে নিচের দিকে থাকবে। আপনি যদি এইটাকে ক্লিক করেন করে নিচের দিকে আপনার ওই আগের মতোই আপনার জাস্ট একটা ইনক্লুড অ্যাক্টিভ আর একটা হলো ইনঅ্যাক্টিভ। এটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, যে এগুলো কীভাবে আপনার করবেন। সাপোজ স্যার আমি একটা যেমন এই যে আমি একটা দিয়েছিলাম যে অফিস ফার্নিচারের একটা জার্নাল করছিলাম স্যার। হুম, সাপোজ আমি এই অফিস ফার্নিচার ইয়াতে হচ্ছে আমি ইনঅ্যাক্টিভ যদি করতে চাই, ওইটা জার্নালে একটু টাকা থাকলে ওটাকে রিকনসাইল করে এসে আপনাকে আবার করতে মানে হবে, ওইটা অন্য কোনো এতে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে করে জিরো করে তারপরে এসে করতে হবে। আবার নিবে দেখা যাচ্ছে আপনি তারপরেও যদি করতে চান তাহলে ওইটা অটো দেখা যাবে যে যে আপনার কোনো একটা হেডে ঢুকাই দিবে। তাহলে অথবা অথবা অ্যাডজাস্ট করতে গেলে সমস্যা। হ্যাঁ অথবা ওরা দেখাবে যে এইটা অন্য একটা হেড দিয়ে অ্যাডজাস্ট করে দিবে, তাহলে সেটা তো গ্যাপ হয়ে যাবে। যা হয়ে যাবে। তো এগুলো মোটামুটি মানে আমরা একটু সামারি করি না, অনেকক্ষণ বেশি দিলে পর আবার হয়ে যাবে। এক বছর আমরা এক ইয়ে করবো, সেটা হলো আমি আবার বলে আজকে আমরা যেটা শিখাইছি। হুম, স্যার ওই যে প্রোডাক্ট ইয়েটা বলতেছেন আমি তো স্যার একটু লেট হয়ে যাই, আমি একটু বুঝতে পারিনি। প্রোডাক্টেরটা আমি একটু বলি, আমরা এই যেমন এই যে এখানে অ্যাডে যে এই যে অ্যাড অপশনে গেলে আপনি এই যে অ্যাড প্রোডাক্ট, হ্যাঁ এই অ্যাড প্রোডাক্টে আপনি কিছু কাজ করতে পারবেন। এইখানে আপনি ম্যানুয়ালি ভিডিওটা দেখলে বুঝবেন, হ্যাঁ এইখানে ম্যানুয়ালি কিভাবে করব আমরা। আচ্ছা আমি একটু সামারি করি, সেটা বেটার হবে আপনার জন্য। সেটা হলো আমরা আজকে দেখেছি কিভাবে ভ্যাট সেটিং করা হয়, তাই না? এই ভ্যাট আবার অনেক জায়গায় এটাকে ট্যাক্স বলে, অনেকে ট্যাক্স বলে আবার এটাকে অনেকে ভ্যাট বলে। এক এক দেশে যেমন আমাদের দেশেও আছে, দুইটাই আছে। হ্যাঁ আমরা যেমন ট্যাক্স দিই, এটা ভ্যাট, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যাট দিই, হ্যাঁ। আবার হলো ইউএসএ শুধু ট্যাক্স লেখা, ওটাকে ওরা সবগুলোকে ট্যাক্স দেয়। আর ইউকে আর ইউএস আমাদের এই মহাদেশেগুলো অনেকটাই মিল। যাই হোক আমরা আজকে দেখেছি ভ্যাটের ওখানে আমরা যখন করি তখন আমরা একটা জিনিস খেয়াল করছি, ওখানে আসছিল যে আপনার বিজনেসটা কবে থেকে ভ্যাট দিবেন, স্টার্টিং, তারপরে কখন দিবেন, কোয়ার্টারলি দিবেন না হাফ ইয়ারলি দিবেন না মান্থলি দিবেন, ইয়ারলি তিনটা মেথড। তিনটা মেথড যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করবে। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট ওইখানে একটা অপশন ছিল স্ট্যান্ডার্ড না ক্যাশ। আমরা জানিলে ক্যাশটাকে সাপোর্ট করছি যে আমি যখন টাকাটা দিব অথবা পাবো, যখন ক্যাশ ট্রানজ্যাকশনটা ঘটবে তখনই আমি এই ভ্যাটটাকে দিব। এইটাই সুবিধা বেশি। অনেক সময় বাকিতে বিক্রি করলাম, করার পর অনেক দিন পরে আপনার উনি টাকা দেবেন, ভ্যাটটা যদি আমি আগেই দিয়ে দিই, টাকাটা যদি না পাই, আমার পক্ষে হ্যাঁ এইসব কারণে আপনাকে ক্যাশটাকে এটা এখানে সাপোর্ট করে থাকি। ওকে, আরেকটা জিনিস পরবর্তীতে আমরা দেখেছি কীভাবে আমরা এটা হচ্ছে অন ক্রেডিটের ইয়েটা দিতে পারবো, ক্রেডিটে যেটা থাকে। দিতে পারবো না। আমরা ওইখানে অপশন আছে দুইটা, একটা স্ট্যান্ডার্ড একটা ক্যাশ। আমরা যদি স্ট্যান্ডার্ডটা সিলেক্ট স্ট্যান্ডার্ড করি হলে তো সবটাই সবই হবে, আর যদি ক্যাশটা আমি সিলেক্ট করি শুধু ক্যাশ, ক্যাশ শুধু ক্যাশটা আসবে, এইটা পার্থক্যটা। আমরা পরে আরেকটা দেখিয়েছি কিভাবে প্রোডাক্ট আমরা অ্যাড করব। ওইখানে প্রোডাক্টের নেম, কোয়ান্টিটি ছিল, ইনিশিয়াল কোয়ান্টিটি মানে ওপেনিংটা যেটা ছিল ওইখানে। ওইটা তো তাহলে আমরা ইয়ে তো ওইটা যে স্টকে যাবে। হ্যাঁ এখানে দুইটা অপশন ছিল, সেটা স্টক না নন স্টক। স্টকটা তখনই যাবে যখন এটাকে আমরা অ্যাসেট হিসাবে দেখাবো। হুম
স্টক অ্যাসেট হিসাবে দেখাবো তখন স্টক দিতে এটা আচ্ছা, এটা কি যে আদার সিডিএস স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট? না না এই যখন অ্যাড করবেন না অ্যাড অপশনটা হলো এখানে যে এই যে অ্যাড প্রোডাক্ট আছে নিচের দিকে এই যে অ্যাড প্রোডাক্ট অ্যান্সার এখানে আছে এইখানে যে আমার ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হলো আমার কোয়ান্টিটিটা আছে ওপেনিং ব্যালেন্সের ডেটটা ফ্যাক্টর। আপনি শুরু করলেন এই এই বছরে আপনার শুরুতেই কত টাকা ওপেনিং ছিল সেই ডেটটা দিতে হবে। তারপরে আপনি কি এটা স্টক হিসাবে দেখাবেন না পার্সেজ হিসাবে দেখাবেন, অর্থাৎ স্টক নন স্টক এটা দুইটার ভিতরে পার্থক্যটা হলো আপনি যদি স্টক যেটা হচ্ছে যে মানে স্টক আমার করে রাখতে হইতেছে, মানে ব্যালেন্স শিটে হিট করবে সরাসরি। আর নন স্টক যে স্যার মানে এখন ইয়ে করলাম নন স্টক না, ওটা এখন আমি এখনই কিনলাম এখনই আমার ইউজ হতেছে, এখনই পারচেজ হিসেবে। এই পার্সেজ হিসাবে থাকবে, মূল কথা এখানে পার্সেজ একটা স্টক হিসাবে থাকবে আর একটা পার্সেজ হিসাবে থাকবে। এই হলো আপনি এইখানে আমরা দেখিয়েছি কিভাবে আপনি ম্যানুয়ালি অ্যাড করবেন, কিভাবে অনেকগুলো একসাথে অ্যাড করবেন। পার্থক্যটা একটাই, আপনার পার্থক্যটা একটাই হলো আপনার স্টকার যেটা বলছিলাম বারবার যেটা বলছি অ্যাসেট হিসাবে দেখাবেন কিনা এইটা। আপনি যখনই আপলোড করবেন অবশ্যই ওদের এক্সেল শিট ডাউনলোড করে ওইটা মিলায় আপলোড করতে হবে, ফরম্যাট অনুসারে আপলোড। এবং সব ক্ষেত্রে আপনি স্টক, সাপ্লায়ার, কাস্টমার, আপনি যত কিছুই আপলোড করেন এখানে সেটা এক্সেলও করতে পারেন, সিএসভিতে কনভার্ট করেও করতে পারেন। অবশ্যই তাদের ফরম্যাটের বাইরে আপনি যেতে পারবেন না, তাই না? এইটা আমরা দেখিয়েছি কিভাবে আপনি স্টকটা করবে। আমরা কিছু জার্নাল এন্ট্রি দেখেছি কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখালাম। চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট টাইপ ভুল করলে হবে না, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট করবো তখন অ্যাকাউন্ট টাইপটা ভুল করা যাবে না, আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস অটো চলে আসবে। এই চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে নাম্বার পাশে আমরা একটা নাম্বার দিয়েছি, সেখানে দেখিয়েছি যে আপনার আমরা এখানে কোনো ওইভাবে নিয়ম নাই, তো অ্যাসেট হলো আমরা 1 দিয়ে শুরু করব। আপনার মানে না মানে কোডটা স্যার মানে ইচ্ছে হলে আমি দিতেও পারি নাও দিতে পারেন, তবে দিলে পারে হবে কি আপনি দেখতে ভালো লাগবে। হ্যাঁ এটা যেহেতু একটা ইয়াচ্ছা প্রতিষ্ঠান, ইয়া থাকে একটা বাম সাইডে একটা এটা কোড যে থাকলে কোড দেয়া থাকে, এই ক্ষেত্রে ধরাবধ এরকম নিয়ম নাই। তবে আমরা ওই যেভাবে বললাম আমরা যেটা ইউজ করি সব ক্ষেত্রে কিন্তু ওইটাই যেন ইউজ করে থাকি। আপনি একবার অ্যাসেটকে 1 দিয়ে করলেন, পরবর্তীতে আবার 2 দিয়ে করবেন, তাও সেটা দেখতে খারাপ লাগবে এইটা। এবং কীভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করতে হবে, কীভাবে আবার অ্যাক্টিভ করতে হবে, এগুলো কিন্তু দেখিয়েছি, তাই না? দেখেছি না এগুলো, যে কীভাবে আপনি কোনো কিছু কাস্টমার কোনো কিছু কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, শুধু আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, যে আমার এটা প্রয়োজন না আপনি ইনঅ্যাক্টিভ করে রাখবেন, কিন্তু পুনরায় আপনি ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, আবার আরেকটা আমরা পরে এসে সাপ্লায়ার কীভাবে অ্যাড করব, কীভাবে আমরা করব, কাস্টমার অ্যাড করব, ইনঅ্যাক্টিভ করব, এগুলো মোটামুটি একটা তো দেখিয়েছি, তাই না? জার্নাল এন্ট্রিটাও তো দেখালাম। ব্যাংক ডিপোজিটটা এখন আলাপ করবো না, এটা পরে আলাপ করবো, হ্যাঁ, যখন হলো কাজ প্র্যাকটিক্যালে দেখাবো তখন। তো আপনাদেরকে আমি কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দিব, সেগুলো ক্রিয়েট করবেন, কিছু প্রোডাক্ট দিব সেগুলো আপলোড করবেন, কাস্টমার সাপ্লায়ার সবগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু করতে হবে, করলে পরে আর আপনার ক্লাস একটা মিস করলে কিন্তু পরেরটা আর আপনি ধরতে পারবেন না। অনেকে হয়তো অনলাইনে আসছে, এখন এই ক্লাস এই অফলাইনে না আসলে অনলাইনে বোঝাটা অনেক কোশ্চিন থাকে, তারা বলতেও পারে না। যাই হোক, আমরা দেখি কি হয়। আমরা নেক্সট ক্লাসে কিভাবে পণ্য সেল করলে কি হয়, রিটার্ন আসলে কি হয়, হ্যাঁ, এইগুলো দেখাবো। স্যার একটা ছেলে করেছিল এটার পাশাপাশি হচ্ছে আমার মেইনলি তো এক্সেল আমার অনেক কাজ করতে হবে, আচ্ছা যেটা আমি যে স্টাডি করছিলাম যে কিবোর্ড থেকে দিতে হবে পেজ লুকআপ আর পেজ লুকআপ, মানে এগুলো ওই এক্সেলের জন্য। জি ওগুলো একটু যদি স্যার না, এক্সেলটা এত কঠিন কিছু না, মানে ওইভাবে না,
আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা দেখাই দিব আপনাকে। মানে অনেক যে বড় মাপের কিছু লাগবে না, জাস্ট এক্সেলে বসালে আমরা ওইটা দেখাবো, যখন আসবে আমরা ডিটেলস দেখাবো। আপনি এখন কি একটা এক্সেল শিট নিয়ে এই প্রোডাক্টগুলো লিখতে পারবেন না? জি, লিখতে পারবো। এইটুকু করবেন, আর যখন যেটা আসবে আমরা ওটা ডিটেলস দেখাবো। মানে কোনোটা আপনাকে না বুঝাই যাব না। হ্যাঁ, এইটা আপনার অ্যাকাউন্ট করছেন? এখন তো ছিল মনে হয় account। অ্যাকাউন্টসের নিয়ে ওই যে ইমেল আইডি তো নিউ ওপেন করে এখন অ্যাকাউন্ট আইডি ক্রিয়েট করছি। হ্যাঁ। ভাই যারা অনলাইনে আছেন সবাই কি অ্যাকাউন্ট ওপেন করছেন? জি স্যার, আছে অ্যাকাউন্ট। হ্যালো, না মিউটে তো করা নাই, সবাই তো আছে। যাই হোক, তারপরে এটা একটু ইয়ে করে অফ করি না।